এতদিন বিএনপিকে সম্মানিত নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি কুচক্রীয় মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিএনপিকে তথা আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিল। প্রকৃত লক্ষ্যে তারাই চাঁদাবাজি, অবৈধ ডেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এবং সেই সাথে এই সকল উচ্ছৃঙ্খল কুচক্রীয় মহল এই তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় টর্চার গঠন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি সহ অকথ্য ভাষায় গালাগালি এবং অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এই প্রচেষ্টা চালিয়ে আসছিল। এই ঘটনাগুলির প্রত্যেকটি ঘটনার সাথে প্রকৃত দোষী যে তার নাম কখনোই গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে আসে নাই। কিন্তু গতকাল আপনারা সকলে অবগত হয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসিলেন্ট মহোদয় জনাব আব্দুল আল মামুন সাহেব এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থা উপস্থিত ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী জনাব ইফাত মোল্লা তার দোষ স্বীকার করেছে প্রশাসন ও জনসম্মুখে। গত বছর 5ই আগস্টের পর এক নেতার ছত্রছায়ায় তারা চাঁদাবাজি করছে, অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ এসিলেন্ট নিজেই এই প্রকৃত ঘটনার উদ্ঘাটন করেছেন, সেটা আপনারা সকলে সরজমিনে দেখেছেন। এবং এই রিফাত গংদের দ্বারা কিছুদিন আগে আব্দুল মেম্বারের বাড়িতে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি উত্তেজিত পরিস্থিতি এলাকায় সৃষ্টি হয়েছিল। আমাদের ঢাকা জেলার কৃষক দলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জুয়েল মোল্লা সেই সালিশের মাধ্যমে সমাধান করে দিয়েছেন, সেটাও জনগণ এবং এলাকার মানুষ অবগত আছে। রিফাত গংরা প্রজেক্ট নামে একটি টর্চার সেল আছে। নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টর্চার সেলের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। সর্বশেষে আপনাদেরকে বলতে চাই, এই বিএনপি এই রিফাত মোল্লা কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত নয় এবং নহে। স্পষ্টভাবে আমরা বলতে চাই, আমাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তথা তেঘরিয়া ইউনিয়নের কোনো অঙ্গ সংগঠনের সাথে সে কোনো সম্পৃক্ততা নাই। এবং আপনাদের আরো অবগতি করছি, আমার দেশ পত্রিকায় যে মিথ্যা সংবাদের যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা সকলেই এই ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কথা হলো যে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা বিএনপি দল করি, দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে মিথ্যা অপপ্রচার করার এই যে অনৈতিক কার্যক্রম, আমার পক্ষ থেকে ঘৃণার ভাষা এবং এটা দুঃখজনক একটা আপত্তিকর বিষয়। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমরা এবং প্রতিবাদ জানালাম।